বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলে থাকা ঘড়ির টাইমের সাথে মিলে আপনার মোবাইলের লক কিংবা যে কোনো অ্যাপসের লক আপনি আনলক করতে পারবেন, সে বিষয়টি আজকের ভিডিওতে উপস্থাপন করছি। তাহলে বিষয়টি আমি আরেকটু খোলামেলাভাবে বলি। আমরা আমাদের মোবাইলের অ্যাপসের সিকিউরিটির জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পিন কিংবা প্যাটার্ন কিংবা যে কোনো লক আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কিন্তু একটি লককে আমরা পার্মানেন্টলি ব্যবহার করে থাকি, অর্থাৎ যে সেটিংসের মাধ্যমে লকটি আমরা ব্যবহার করি ঠিক সেই লকটি দিতে হয়, নতুবা কাজ করে না। যদি আমি পরিবর্তন করে দিই কিংবা রং কোনো কিছু টাইপ করি, তাহলে আমাকে রং পিন কিংবা রং পাসওয়ার্ড বলে সে আমাকে মেসেজ দেয়। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ আপনার অ্যাপস ওপেন করার জন্য আপনার প্রতি মিনিটে মিনিটে কিন্তু আপনার লকটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আপনার মোবাইলে থাকা ঘড়িতে যখন যত বাজবে ঠিক সেই টাইমটা যদি আপনি ইনপুট দেন, তাহলে কিন্তু আপনার অ্যাপসের লকটা আনলক হয়ে যাবে। তাহলে বিষয়টি খুবই ইন্টারেস্টিং, একটু খেয়াল করুন। আমি ডিটেলস দেখাচ্ছি। তাহলে এই জন্য আমি পাশে আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। আমি কীভাবে কাজটা করে একটু লক্ষ্য করে দেখুন। এই কাজটি করার জন্য আমার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই জন্য আমরা আমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপসটি আছে। তো আমি এটা ট্যাপ করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি এখানে লিখব আল্ট্রালক, ULTRA, তারপর একটা স্পেস দিব, দেওয়ার পর লক, LOCK, দেখতে পাচ্ছেন। লেখার পর আমি সার্চে ট্যাপ করে দিব। দেওয়ার পরে আল্ট্রালক যে অ্যাপসটি সেটা কিন্তু আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপসটা কিন্তু এখানে আসছে। তো অ্যাপসের যে লোগোটা অর্থাৎ মনোগ্রামটা একটু দেখে নেবেন, একটা লকের মতো দেখতে অনেকটা। তো পাশে ইনস্টল আছে, আমি ইনস্টল করে নিব অ্যাপসটি। তো অ্যাপসটি অত্যন্ত ছোটো, ইনস্টল হতে খুব একটা বেশি সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমরা ওপেনে ট্যাপ করে অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর প্রথমে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব, যেটা আমার এই অ্যাপসের পাসওয়ার্ড, বাট আমি লকের পাসওয়ার্ড না কিন্তু। তো এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, অর্থাৎ 4 ডিজিটের একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। তাহলে এখানে 1 2 3 4 দেখতে পাচ্ছেন। দেওয়ার পর নিচে একটা এরো আছে, তো এরোতে আমরা ট্যাপ করে দিব। সেম পাসওয়ার্ডটা আমরা আবার এখানে রিপিট করব। দ্যাট মিনস সেম পাসওয়ার্ডটা এখানে আবার বসাবো, 1 2 3 4। হওয়ার পর নিচে একটি টিক মার্ক আছে, জাস্ট এই টিক মার্কে আমি টিক দিয়ে দিব। দ্যাট মিনস আমার এই অ্যাপসটি আমরা ওপেন করতে পেরেছি। তো এখন আমরা এই অ্যাপসের ভিতরে আছি। অ্যাপসের ভিতরে থাকা অবস্থা আমার মোবাইলে যত প্রকার অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন আছে, সবগুলোর লিস্ট কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমি কোন অ্যাপসটি লক করতে চাই, জাস্ট সেই অ্যাপসটা প্রথম আমরা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে অ্যাপসটি সিলেক্ট করব, এই দেখতে পাচ্ছেন গ্যালারি নামক একটি অপশন আছে। তো আমি গ্যালারির পাশে একটি লক আছে, এই লকের উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর একটা ইনফরমেশন আসছে, জাস্ট আমরা ওকেতে ট্যাপ করে দিব। ওকেতে ট্যাপ করার পর বলছে প্লিজ ডু দ্য বিলো স্টেপস। তো আমরা একটা ট্যাপ করব উপরে। করার পরে ঠিক এখান থেকে আমার যে আল্ট্রা লক যে অ্যাপসটি সেটাকে আমরা পারমিশন দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আল্ট্রা লক কোথায় আছে আমরা একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন আল্ট্রা লক নিচে সবুজ কালার লেখা আছে ডিনাই। তো আমরা জাস্ট এটা অ্যালাউ করে দেব। তো আমরা আল্ট্রা লকের উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন স্লাইডটা অফ আছে। তো আমি স্লাইডটার উপর যদি ট্যাপ করি, ট্যাপ করার পর কিন্তু এটা অন হয়ে গেছে, অর্থাৎ আমার এই আল্ট্রা লক অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন অনুমোদিত হয়েছে, অর্থাৎ আমি এখান থেকে পারমিশন দিয়েছি সে অ্যাক্সেস করার জন্য। পিছনে যাব ট্যাপ দিয়ে, আবারও পিছনে যাব। যাওয়ার পর এখন আমি যেমন গ্যালারিটা লক করতে যাচ্ছি, আবার গ্যালারিতে আমি ট্যাপ করে দেবো। এই ট্যাপ করলাম, ওকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আবার একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে ঠিক আমরা এখানে আল্ট্রা লক আছে, তো আমরা আল্ট্রা লকে আবার ট্যাপ করে দেব। দেওয়ার পরে এখানে নট অ্যালাউড ছিল, তো আমরা অ্যালাউড রেডিও বাটনটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর কিন্তু এটা অ্যালাউ হয়ে গেছে। আমরা যদি এখন পিছনের দিকে যাই, ব্যাক করে আমরা পিছনে আসলাম। আসার পরে লকে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন গ্যালারিতে ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন গ্যালারির মাঝে একটা সবুজ টিক চিহ্ন ছিল, এটা কিন্তু এখন উঠে গেছে। অন্যান্য সব কিছুতে কিন্তু টিক মার্ক আছে, বাট এখন এটাতে আর টিক নাই। দ্যাট মিনস এটা লকটা লাগানো হয়ে গেছে। দ্যাট মিনস এটা এখন সিকিউরিটির ভিতরে আছে। এইরকমভাবে আপনি যে কয়টি অ্যাপসকে আপনি লক করতে চান, ঠিক সেরকমভাবে শুধু এখন একটা একটা করে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর কিন্তু এটা লকগুলো অ্যাক্টিভ হয়েছে। আমি ইমোতে দিলাম, ইমো অ্যাক্টিভ হয়েছে। যাওয়ার পর আমরা পিছনের দিকে চলে যাব। এখন কিন্তু আমার লকটা অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। অ্যাক্টিভ হয়ে থাকার পর আমি আবার অ্যাপসে চলে যাব। আল্ট্রা লক অ্যাপসটিতে আমরা ট্যাপ করে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা অ্যাপসের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দিয়েছি, মানে
1 2 3 4 এরকম দেওয়ার পর আমরা এখন অ্যাপসের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু আছে, এটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে সেটিংস নামে একটি অপশন আছে, আমরা সেটিংসে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করার পর লক টাইপ নামে একটি অপশন আছে একেবারে উপরে, লক টাইপের উপর আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে লক টাইপ, কোন লক টাইপটা আপনি সিলেক্ট করবেন সেই লক টাইপটা এখানে দেওয়া আছে। আপনি যে টাইপটা সিলেক্ট করবেন সেই টাইপটাই আপনার লক হিসেবে কাজ করবে। তো আমি যেহেতু বলেছিলাম যে আমার লকটা প্রতি মিনিটে পরিবর্তন হবে, দ্যাট মিনস আমি ঘড়ির সময়ের সাথে মিল রেখে আমি লকটা আমি অ্যাক্টিভ করব। তাহলে আমার ঘড়ির সময়ের সাথে মিলাতে চাই, তাহলে আমার আওয়ার এবং মিনিটটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আওয়ার অ্যান্ড মিনিট স্পিন, অর্থাৎ 3 নম্বর রেডিও বাটনটা আমরা সিলেক্ট করব। তো 3 নম্বর রেডিও বাটনের উপর আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ। এখন আমরা ঠিক পেছনে চলে যাব কিংবা হোমে চলে যাব। হোমে আসার পর আমি যেহেতু আমার গ্যালারি প্লাস ইমো কিংবা আরেকটা অ্যাপস আমি লক করেছিলাম, সেই অ্যাপসটা আমরা এখন ওপেন করব। তো আমি ইমোতে যাচ্ছি, ইমোতে ট্যাপ করলাম, ট্যাপ করার পর সে কিন্তু পিন নাম্বার আসছে। তাহলে আমি অ্যাপসটি কিন্তু প্রতি টাইমের সাথে মিলিয়ে আমি এখানে লকটা অ্যাক্টিভ করেছি। তাহলে আমার মোবাইলে এখন বাজে 2:55, তাহলে 0255 দেওয়ার পর কিন্তু আমার অ্যাপসটি অলরেডি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি অ্যাড আসছে, অ্যাড কেটে দিচ্ছি, তাহলে আমার অ্যাপসটি এখন ওপেন আছে। তো আমি যদি আবার আমার গ্যালারিতে যেতে চাই, গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এখন দেখেন আমি কিন্তু এর আগের লকটা 55 দিয়ে আমি ওপেন করেছিলাম, এখন 56 হয়ে গেছে। দ্যাট মিনস 0256। দ্যাট মিনস প্রতি মিনিটে কিন্তু আমার লকটি পরিবর্তন হবে। আপনি যদি আরেকটু পরে আরেকটি ওপেন করতে চান, যেমন প্রথমটা করছি আমি 55, আরেকটা করছি 56, আমরা আরেকটু সময় অতিবাহিত করার পর আরেকটি আমি অ্যাপস ওপেন করার চেষ্টা করব, দেখবো আমি টাইম চেঞ্জ করে হই কি না। তো অলরেডি দেখেন এখানে 2:57 বেজে গেছে, দ্যাট মিনস আমার আগের টাইম কিন্তু নেই। সো আমি এখন গ্যালারিটা আমি ওপেন করতে যাচ্ছি, তো আমি গ্যালারিতে ট্যাপ করে দিলাম। গ্যালারিতে ট্যাপ করার পর কিন্তু সেই লকটা আসছে। তো এখন বাজে 2:57, মানে 0257 দেওয়ার পর কিন্তু আমার অ্যাপসটা ওপেন হয়েছে। ঠিক এরকমভাবে এই সেটিংসের মাধ্যমে আপনার অ্যাপসের লকগুলো কিন্তু মোবাইলের টাইমের সাথে মিলে সেট করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি, খুদা হাফেজ।